এখানে আসার পর মনটা একদম ফ্রেশ হয়ে গেছে গাইস। অনেক রিস্কে ভিডিও করতে এই যে এই জায়গা থেকে কোনো মতে একটু পিছলায় পড়লে একবার নদীতে 250 টাকা দিয়ে এনে 20 কেজি লোড সুতা, আর আমি কিনছি 320 টাকা দিয়ে 14 কেজি। কি লস টাকা কও। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা আসছি হলো ভাগ্যকুল বাজারে। তো আজকে অন্য কোনো কারণে না, কোনো ঘোল ঢোল কিছু খাওয়ার জন্য আসি নাই। আজকে আমরা আসছি আমাদের ফিশিং রডের লুর কেনার জন্য, যেটাকে ওই যে ব্যাংক বলা হয়। তো এই দোকানটা হচ্ছে এই পাশেই, দেখাও ওই যে ওই দোকানটা আজকে আমরা কিনে নিয়ে যাবো। তো খুব সুন্দর একটা প্লেসে আসছি, তো এর জন্য ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে নিয়ে যাবো। এদিকে কত সুন্দর পদ্মা নদীতে নৌকা রাখা আছে সারি সারি ধরে। তো ওদিকে আরো দেখা যাচ্ছে শসা আছে, অনেক কিছুই তারা রোপণ করছে। আর কুয়াশা পড়ছে মাশাআল্লাহ ভালোই, তো এর জন্য আরো জিনিসটা আরো সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু এটা কি, এটা আমি বুঝতে পারলাম না এটা কি। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। তো দেখেন ভাগ্যকুল বাজারে সেই পূর্ব আমল থেকে, যে প্রায় 1.5 থেকে 200 বছর আগের এই বাজারটা হতে পারে। কত সুন্দর সুন্দর দোকানগুলো দিয়ে সাজানো আছে। এখানে দেখো পিছের দোকানটা দেখাও, কুটির শিল্পের এই দোকানটা। অনেক রকমের জিনিসপত্র আছে, ওইগুলি দেখাও আমার না দেখে। তো ওই দোকানদার নাই, খুব সুন্দর লাগতেছে। এর পাশে মাটির জিনিসপত্র আছে। তো এখানে আবির সুতা দেখতেছে, অনেক কিছু দেখতেছে, ওর পছন্দ মতো জিনিসপত্র যদি পছন্দ হয়ে যায় তাহলে কিনা নিব। তো আজকে মূলত আমরা আসছি লোর কেনার জন্য। তো এখানে 3টা লোর আছে, সুপার ফ্রক। তো এই 3টা আছে, 4টা আছে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। কি সুতা নেবা? না সুতা তো লাগাইছে। কি নেবা তাহলে? ব্যাংক নিতেছি, ব্যাংক না তো মাছ ধরার যাবতীয় সবকিছু এই দোকানে পাবেন আপনারা, ভাগ্যকুল বাজারের একদম পদ্মার পারে। কত করে প্রাইস একটা? 200 টাকা করে। কমাবো না? কমায় রাখেন। না ভাই, 150 টাকা করে দিব। 150 ওবো না, ওবো রাখেন। ওই ডিসাইডই করতে আছে না কোনটা নিব। নিয়ে যাও। এটা ভালো না? আচ্ছা, এটা নিয়ে যাও। টানতে ছিড়ালুম এ তোর প্যাকেটটা লাগবো না? পছন্দ হয়েছে? ঠিক আছে, চলো দেখি কি মাছ ধরতে পারো। দাঁড়াও, লক আছে না ভাই? দেন, 2টা লক দিয়ে দেন। মানে ফিশিং করার যাবতীয় সবকিছু এই দোকানে পাওয়া যাবে। 4টা যা আছে সব 4 পাউডার মাল 4 টন। 250 টাকা দিয়ে এনে 20 কেজি লোড সুতা, আর আমি কিনছি 320 টাকা দিয়ে 14 কেজি। কি লস টাকা কও। ওই যে আমাদের ওই জায়গা থেকে কিনে, হ্যাঁ আগে যদি জানতাম এই বাজারে পড়তাম। ও কত সুন্দর একটা প্লেস। ওই ভাই এই তো আমরা এখানে মাছ ধরতে পারুম, কিন্তু বল মাছ ধরুন দেব। আসলে তো এই জায়গায় মাছ ধরা যাবে। সুন্দর। তো ওই জায়গায় লাল ওই নিশান দেয়া, ওইগুলো কি করে? আসলে তো মাছ ধরা সুন্দর একটা জায়গা। আমরা তো ফিশিং রড নিয়ে একদিন এই জায়গায় এসে মিশনটা দিতে হইব। এই জায়গাতে ট্রলার যা আছে এগুলো ছাড়ে। ভাগ্যকুল বাজার, কি সুন্দর মনোরম পরিবেশ। আহা, যাবি আইবা মাছ ধরতে? শিওর? তুমি আর আমি কবে? আচ্ছা ঠিক আছে, কবে যেদিন আইতে কইবে? কাল পরশুর মধ্যে ইনশাআল্লাহ। গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার, বিখ্যাত ঘোল বিক্রমপুরে। ল ঝামেলা যাওয়া লাগবো না জায়গা হবে। আনন্দ এই যে সবজি বাজার, সুন্দর একটা বাজার আছে। এই যে হলো মেন সবজি বাজার। যাও তুমি সবজি বাজারে গিয়ে ঘুরে আসো। যাই আমি সামনে রাখো। সবজি বাজার
এখানে আসার পর লোডটা কেনার সাথে সাথে আবিরের কৌতূহল জেগে গেছে কতক্ষণে লোডটা খুলবো। তো ওই ভাবতাছি এই নদীর পাড়ে বৈশাই লোডটাকে আনবক্সিং করব। তো দেখি খুলো, বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ। পছন্দ হয়েছে তো? হুম, পছন্দ হয়েছে। যাই। তো আমরা শ্রীনগর যাওয়ার প্ল্যান করছিলাম, শ্রীনগর যে লোডটা কিনতাম, কিন্তু আলহামদুলিল্লাহ এই জায়গায় আমরা কাছে হাতের কাছে পেয়ে গেছি। তো যেই কারণে আর কষ্ট করে আমাদের এত দূর 12-13 কিলোমিটার দূরে শ্রীনগর বাজারে যেতে হলো না। তো এখানেই আমরা ব্যাংকটা পেয়ে গেলাম, লোডটা। ও মাশাআল্লাহ, খুবই সুন্দর। ইনশাআল্লাহ এটা দিয়ে যদি কপালে কিছু থাকে পাবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা কিছু মাছ পাই এবং আপনাদের শখের বশত মাছ ধরার পরে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারি যে আমরা সেই মাছ দিয়ে কি করব। মনটা একদম ফ্রেশ হয়ে গেল এই জায়গায় এসে। এমনি একটু মনটা আজকে একটু খারাপ ছিল যে কোনো একটা কারণে, কিন্তু এখানে আসার পর মনটা একদম ফ্রেশ হয়ে গেছে গাইস। অনেক রিক্সে ভিডিও করতে হয় যে এই জায়গা থেকে কোনো মতে একটু পিছলাই পড়লে একবার নদীতে। আপনারা আসবেন এই জায়গায় মাছ ধরার জন্য আসবেন অথবা ঘোল খাওয়ার জন্য আসবেন। এই যে ভাগ্যকুল বাজারের বিখ্যাত ঘোল, কি জানে বলে, গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার। তো সেখানে বিখ্যাত ঘোল খাওয়ার জন্য আসবেন ভাগ্যকুল বাজার। ঢাকা থেকে আরাম বাসে উঠবেন যদি গুলিস্তান থেকে আসেন, আর যদি পুস্তকলা দিয়ে আসেন তাহলে সেবা বাসে উঠবেন। এসে বাজারে নামবেন বালাসুর বাজার। তো সেখানে নামবেন, আপনারা 10 টাকা করে অটো ভাড়া নেবে, 10 টাকা বললেই হবে ভাগ্যকুল বাজার যাবো। তো আপনাদের এখানে নিয়ে আসবে, গোবিন্দ মিষ্টান্ন ঘোল খেতে পারবেন। প্রায় 200 বছর আগের বিখ্যাত সেই ঘোল। তো আপনাদের সকলের দাওয়াত রইল, আসবেন আমাদের এখানে এসে খেয়ে দেখবেন কিরকম লাগে। তো আরেকটা ঘোল আছে আমাদের এখানে ভালো, সেটাও খুব ভালো। তো সেটাও আমরা দেখাবো অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর আমাদের একটু সাপোর্ট করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকুন। আমাদের সুন্দর সুন্দর এই গ্রামীণ ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।